হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সাইয়ারা সিনেমার ফার্স্ট উইকেন্ডের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো সাইয়ারা সিনেমাটা যখন রিলিজ করছিল ঠিক তার 1 মাস আগে সিনেমাটার নাম সম্পর্কে সম্ভবত কেউ জানতো না। এবং এখানে অবশ্যই দুজন ডেবিউট করেছে বলিউডে, একজন হচ্ছে নিত পাড্ডা এবং আরেকজন হচ্ছে নামটা ভুলে গেলাম, মনে ছিল এখনই, কেন ভুলে গেলাম জানি না। যাই হোক, মেইন ব্যাপার হচ্ছে যে দুজন তোমরা সবাই চেনো, এতক্ষণে চিনে গেছো। এবং একজন যে তার ডপেলগাঙ্গার রয়েছে, মেল অ্যাক্টর যে রয়েছে, তাকেও অনেকে চিনে গেছো। খুব এগুলো ভাইরাল হয়ে ঘুরছে চারপাশে, ফেসবুক, ইনস্টাগ্রামে, এগুলো টুইটারেও ঘুরছে। তো মেইন ব্যাপারে চলে আসি, অন্য জায়গায় চলে যাচ্ছি। তো এই সিনেমাটা রিলিজ করার ঠিক বুকিং যখন শুরু হলো, তারপর থেকে বিশাল রকম একটা হাইপ উঠে গেল। কী জন্য হাইপ উঠেছিল সেগুলো নিয়ে আর বলছি না কথা, সেগুলো নিয়ে কথা বললে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। ডাইরেক্ট বক্স অফিস কালেকশানে চলে আসি। তো প্রথম দিন যখন বক্স অফিস কালেকশান বেরোলো শুক্রবারে, তার আগে থেকেই সবাই বুঝে গেছিলো যে ডবল ডিজিট বেরোবে। তো ডবল ডিজিটটা যে 2-এর ঘরে চলে যাবে সেইটা কেউ ভাবেনি, বা অনেকে হয়তো ভেবেছিল, আমার চোখে পড়েনি সেগুলো। তো প্রথম দিন মানে শুক্রবারে এটা 22 কোটি মানে 21 কোটি 25 লাখ টাকা নেট বক্স অফিস কালেকশন করে, যেটা একটা হিউজ কালেকশন। এবং এত বড় কালেকশন মানে ওয়াইআরএফের পোস্ট প্যান্ডেমিকে প্রথমবার হলো, যেটা টাইগার 3 আর পাঠানের পরে এরকম একটা সিনেমা দিয়ে। এবং অবশ্যই এটা মহীশূরীর মানে পুরো ডিরেকশানের যে তার রয়েছে ক্যারিয়ারটা, সেই ক্যারিয়ারে এত বড় ওপেনিং নিয়েছে। দ্বিতীয় দিন এটা আরও বেড়েছে, এবং কারণ সময়ের সাথে মানুষজন প্রচুর জানতে পারছে এবং বেশ কিছু ব্যাপারের মাধ্যমে এটা ভাইরালও হয়েছে, সেই জন্য এটা শুক্রবারের পরে শনিবারে আরও বেড়েছে সেই কালেকশানটা। প্রায় 4 কোটি টাকা বেড়েছে। সেদিন 26 কোটি 25 লাখ টাকার কালেকশান করে প্রায় 50 কোটি নেট কালেকশান ছুঁয়ে ফেলেছিল। দুদিনে টোটাল কালেকশান হয়েছিল হচ্ছে 48 কোটি 25 লাখ টাকা। এবং তৃতীয় দিন যে কালেকশানটা করে, সেই কালেকশানটা সকলে ভেবেছিল হবেই হবে, কিন্তু সেটা মানে চিন্তাভাবনাটা হয়েছিল সেই অবধি তো অনেকেরই পৌঁছেছে, অনেকে তার থেকে দূরেও পৌঁছে গেছে। তো ব্যাপারটা হচ্ছে সেই দিন 36 কোটি 25 লাখ টাকা নেট কালেকশন করেছে। হ্যাঁ, নেট কালেকশান, শুধুমাত্র নেট কালেকশান ইন্ডিয়া থেকে করেছে 36 কোটি 25 লাখ টাকা। এবং টোটালি নেট কালেকশন ইন্ডিয়াতে গিয়ে দাঁড়ায় সেটা 84 কোটি টাকায়। মানে একটা উইকেন্ডে এত বড় কালেকশান এইরকম একটা সিনেমার মাধ্যমে এই সময় নিয়ে আসে, এটা কিন্তু হিউজ ব্যাপার। এই ধরনের সিনেমা কিন্তু কিছু রিলিজ করেছিল, কিন্তু এরকম কালেকশান আসেনি। এই সিনেমাটা কীভাবে কানেক্ট করলো সেটা নিয়ে একটা অন্য ভিডিওতে কথা হবে, কিন্তু এই হিউজ কালেকশানটা কিন্তু বিশাল। এবং ফার্স্ট উইকেন্ডে 119 কোটির একটা গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইডে গ্রস বক্স অফিস কালেকশান করলো, যেটা ডলার হিসাব করলে $13.80 মিলিয়ন। এবং যেটা নেট কালেকশন করেছে ইন্ডিয়াতে 84 কোটি ফার্স্ট উইকেন্ডে, এবং গ্রস কালেকশন করেছে 101 কোটি 75 লাখ টাকা। মানে গ্রস কালেকশন হিসাবে প্রথম উইকেন্ডেই এটা 100 কোটি টাকা, নেট কালেকশানই কিন্তু এই কালেকশানটা যেটা করেছে সেটা হচ্ছে গ্রস কালেকশান ইন্ডিয়াতে, শুধুমাত্র ইন্ডিয়াতে। এবং সেটা 101 কোটি 75 লাখ টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস গেছে সেই গ্রসটা হচ্ছে 119 কোটি টাকার একটা হিউজ কালেকশান করেছে। এবং 17 কোটি 25 কোটি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে, ইন্ডিয়া বাদ দিয়ে বাকি জায়গায় ওভারসিজে যে রিলিজ করেছিল সেখানে একটা ক্রস কালেকশান হয়েছে $2 মিলিয়ন কালেকশান, একটা হিউজ কালেকশান। এবং এটা কিন্তু একটা তারানা দাসের কথা, যিনি লিখেছে আই ওপেনার একটা। তো কীভাবে কী হলো সেটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো যদি ইচ্ছে হয় তাহলে। তো কালেকশান কিন্তু মারাত্মক হচ্ছে, এবং সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিনও কিন্তু বিশাল কালেকশন করবে। আমার যা মনে হয় এটা 200 কোটিটা পার করবেই, 300 কোটিও পার করতে পারে। দেখা যাক কীরকম কালেকশান হয় আগামী দিনগুলোতে ওয়ার 2 আসার আগে পর্যন্ত। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।